ইফতার করার আগে যদি আপনি দোয়া করেন তাহলে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতার করার আগে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কখন দেন? ইফতার করার আগে। তো প্রিয় ভাই, ইফতার করার আগের সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি ওই সময়তে দোয়া করতে পারেন, মনের আশা পূর্ণ হবে, ঘরে টাকা রাখার আপনার জায়গা হবে না, অভাব জীবন থেকে দূর হবে। এবার কিভাবে এই দোয়া করবেন? ধরেন আপনি ইফতার করতে বসছেন, খাবার টাবার সামনে আছে, পরিবার আছে বা আপনি একা আছেন, পরিবারকেও নিয়েও করতে পারেন, একাও করতে পারেন। তারপরে আপনি কিছু আল্লাহর প্রশংসা করলেন। যদি না পারেন, জানেন কিছু, তাহলে সূরা ফাতিহা পড়বেন। তারপরে তসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম কিছু জিকির করলেন। তারপরে সূরা ইখলাস আপনি 3 বার পড়বেন। সূরা ইখলাস যখন 3 বার পড়া হয়ে যাবে, তখন আপনি কি করবেন বলেন? দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটি যতবার আপনি পারবেন পাঠ করবেন। হওয়ার পরে আপনি হাত উঠাবেন কেবলামুখী হয়ে, যেদিকে আপনি নামাজ পড়েন, কেবলামুখী হয়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে আপনি চাইবেন। এইভাবে একবার আপনি দোয়া করে দেখুন। আপনি মুনাজাতের মধ্যেও নিয়মটা বলে দিই আপনাকে। মুনাজাতের আল্লাহর প্রশংসা করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। আর ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। একবার দোয়া তো করেই দেখুন, পবিত্র হয়ে আল্লাহর কাছে যে পাপ করেছেন, গুনাহ করেছেন, সেই গুনাহগুলি কাঁদোমাদো অবস্থাতে আপনি বলবেন, জাল্লা আমি ভুল করে দিয়েছি, অন্যায় করেছি, আমি তোমার নাফরমানি করেছি, আমি তোমার পাপী বান্দা, তুমি ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া আপনার তখনই কবুল হবে যখন আপনি তওবায়ে নাসুহা করতে পারবেন। একবারে শুদ্ধ তওবা, বিশুদ্ধ তওবা, যে তওবার মধ্যে কোনো ভেজাল নাই। মানে এবার বলবেন কীরকম এই কথাটি বুঝতে পারলাম না। ভেজাল মানে হলো যে আপনি নামাজও পড়ছেন আবার চুরিও করছেন, নামাজও পড়ছেন আবার মানুষের হক নষ্ট করছেন, নামাজও পড়ছেন আপনি পার্টিও করছেন, গুজাবাও করছেন। তো এইরকম অনেক খারাপ কাম আছে যে মানুষ নামাজ পড়ে, আস্তাগফিরুল্লাহ পাঠ করে, ফের আবার পাপের কাজে জড়িত হয়ে যায়। তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ইমানদারগণ, তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা, যে তওবার মধ্যে কোনো ভেজাল নাই। যদি এইভাবে আমল করতে পারেন, আপনার দোয়া কবুল হবে, আপনি যা চাইছেন পাবেন।